রানাঘাটে ডাকাতির ঘটনায় চারজনকে দোষী সাব্যস্ত করল আদালত। 2023 সালে সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটে। সেই ডাকাতির ঘটনায় ধৃত চারজনকেই দোষী সাব্যস্ত করল আদালত। নদিয়া ও পুরুলিয়াতেও একই সঙ্গে ডাকাতির ঘটনা ঘটায় তারা, এবং সেই ঘটনাতেই অভিযুক্ত চারজনকে দোষী সাব্যস্ত করল আদালত। 2023-এর অগস্টে সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটে। নদিয়া ও পুরুলিয়াতেও একই সঙ্গে ডাকাতি করে অভিযুক্ত চারজন, তাদেরকেই আজ দোষী সাব্যস্ত করা হলো, দোষী সাব্যস্ত করলো আদালত। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে 2023-এর অগস্টে সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটে। নদিয়া ও পুরুলিয়াতেও একই সঙ্গে ডাকাতি করেন তারা, এমনই অভিযোগ উঠেছিল। সেই ঘটনাতেই আজকে চারজনকে দোষী সাব্যস্ত করলো আদালত। 2023-এর অগস্টে সোনার দোকানে ডাকাতির ঘটনাতেই অভিযুক্ত চারজন ডাকাতকেই দোষী সাব্যস্ত করল আদালত। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, 2023-এর অগস্টে সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছিল এবং রানাঘাটে সেই সময় ডাকাতির ঘটনাতে ধৃত চারজনকে দোষী সাব্যস্ত করা হয়। নদিয়া ও পুরুলিয়াতেও ডাকাতির সঙ্গে জড়িত ছিল তারা। সেই ঘটনাতেই আজ দোষী সাব্যস্ত করল ধৃত চারজনকে আদালত। পিন্টু বণিক আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি, বিস্তারিত জানবো। পিন্টু, ঘটনা ঘটে, সেই ঘটনায় কিন্তু মাত্র 149 দিনের মাথায় পুলিশ চার্জশিট দিয়েছিল, আর সেই ঘটনায় কিন্তু চারজনকে দোষী সাব্যস্ত করলো রানাঘাট আদালত। আজকে এই যে অভিযুক্ত কুন্দন কুমার যাদব, রাজু কুমার পাসওয়ান, ছোট্টু পাসওয়ান এবং রিকি পাসওয়ানকে দোষী সাব্যস্ত করে। আগামীকাল এদেরকে সাজা ঘোষণা দেবে রানাঘাট আদালত। পিন্টু, ঠিক কি ঘটনা ঘটেছিল, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এই চারজনকে দোষী সাব্যস্ত করা হলো? দেখো, গত বছর আগস্ট মাসের 29 তারিখ রানাঘাটের একটি সোনার দোকানে সেখানে 8 দলের একটি দুষ্কৃতী দল প্রবেশ করে এবং সেখানে কিন্তু এলোপাথারি গুলি চালায়। সেই ঘটনায় কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছিল। আর সেই ঘটনায় রানাঘাট থানার পুলিশ খবর পেয়েই কিন্তু হাতে নাতে 5জনকে ধরে ফেলেছিল এবং একজন অভিযুক্ত যাকে কিন্তু পুলিশের ফায়ারিং এ গুলিতে আহত হয়, সে চিকিৎসা চলাকালীন কিন্তু সে মারা যায়। বাকি যে 4জন, সেই 4জনকে কিন্তু দোষী সাব্যস্ত করলো আদালত। একেবারেই। আপাতত ধন্যবাদ পিন্টু তোমায়। পিন্টু বণিক আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন, প্রতিনিধি।